তোমাদেরকে বলেছিলাম ভাইপো বাড়িতে এলে তারপরে আমি একটা একটা করে ভিডিও আপলোড করব, মানে ডেলিভারির থেকে একদম ডেলিভারির সময় থেকে শেষ অবধি কী কী হয়েছিল না হয়েছিল, কেমনভাবে কী কী করে আমরা কী পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ডেলিভারির দিন আমরা যথারীতি চলে এসেছিলাম। প্রথমে এসেই রিসেপশানে ঢুকে গিয়েছিলাম। রিসেপশানে যেসব কাজগুলো থাকে, যেসব ফর্ম ফিল আপগুলো থাকে, দাদা সব একে একে সারছিল। আর আমাদের সবার মধ্যেই তো একটা টেনশন কাজ করছিল, বৌদিরও টেনশন কাজ করছিল, বৌদির প্রেশারও হাই হয়ে গেছিলো। আর এই সময় বেশিরভাগই অনেকেরই এই সময় এটা হয়, প্রেশার খুবই হাই হয়ে যায়। সেটা শুধুমাত্র বেশিরভাগই টেনশনের জন্যই হয়ে থাকে। তারপরে ওটিতে ঢুকিয়ে দিয়েছিল, আর আমাদের তো যথারীতি খুবই টেনশন হচ্ছিল। শুধু ঠাকুরকে ডাকছিলাম একদম যেন সব কিছু ভালো ভালো হয়, একদম সুস্থ একটা বেবি হয়, বৌদিও যেন ভালো থাকে, এটাই সবাই মানে ভগবানের কাছে প্রে করছিলাম। আর খুবই টেনশন হচ্ছিল, কখন শুধু ভাবছিলাম কখন একটা খুশির খবর পাবো, আর কখন আর সবটা ঠিকঠাক থাকবে, একদম সুস্থ একটা বেবি হবে, তার সাথে বৌদিও খুব ভালো থাকবে। দাদাকে একবার ডাক্তার কি বলছিল, আর আমরা সবাই ওটির বাইরে দাঁড়িয়েছিলাম। আর যেটুকু জানি, ওটি কমপ্লিট হলে, বেবি ডেলিভারি হয়ে গেলে একজন মহিলাকে ওরা ডাকবে, আর সেখানে আমি মাকেই পাঠাবো। ছেলে হয়েছে, বলো কতটা খুশি? কতটা খুশি হয়, ব্যাটার বাপ হয়েছে। ও বিশাল খুশি, ও মানে আচ্ছা হয়ে গেলে বাচ্চা বেটে দিলে তখন ভিডিও করবো। তারপরে তো তোমরা ভিডিওটা তোমাদেরকে সেদিনই শেয়ার করেছিলাম, ডেলিভারির দিন আমার একটা পুচকি মিষ্টি ভাইপো হয়েছে। আমরা সবাই ভীষণ খুশি, ভীষণ খুশি। এরকম কোনো ব্যাপার ছিল না যে ভাইপো হলেই খুশি হব, ভাইজি হলে খুশি হব না, যাই হবে আমরা ভীষণভাবে খুশি, মানে একদম খুবই ভালোভাবে অ্যাকসেপ্ট করবো, এরকম ব্যাপার। এখন ওইসব নিয়ে কেউ ভাবে না, ছেলে মেয়ে দুই সমান আমাদের কাছে, সবার কাছেই। তো আজকের এই মিনি ব্লগটা এখানে শেষ করছি, টাটা।